পর্যন্ত উত্থিত হয়। আশ্চর্যের বিষয় হলো এই প্রচুর উৎপাদন ক্ষমতা যা আবার কাবার ব্যাসরেখার মাত্র 31 মিটার গভীর কুয়া থেকেই উত্থিত হয়। এই পানি এক ধরনের পাম্পের মাধ্যমে কুয়া থেকে তোলা হয়। বিশাল বিশাল পাইপের মাধ্যমে ধারাবাহিকভাবে 24 ঘন্টায় কুয়া থেকে পানি উত্তোলন করা হয়। বর্তমানে এটি রাজা আব্দুল আজিজ প্রকল্পের অন্তর্ভুক্ত। এই প্রকল্পটি কাদায় নামক স্থানে অবস্থিত। জমজম কূপ থেকে কাদায় নামক স্থানের এই প্রকল্পে পানি নিয়ে যাওয়া হয় বিশেষ পাইপের মাধ্যমে এবং এই পাইপে সর্বোচ্চ নিরাপত্তা সংরক্ষিত হয় যাতে পানির অনন্য বৈশিষ্ট্য রক্ষা করা যায়। স্ফটিক স্বচ্ছ জমজমের পানি তার নিজস্ব গতিতে বিরতিহীনভাবে পৌঁছে যায় মক্কা এবং মদিনার বিভিন্ন প্রান্তে। মসজিদে হারামাইন শরীফাইন এ বিশেষ ট্যাঙ্কারে করে এই পানি দর্শনার্থীদের জন্য সরবরাহ করা হয়। ট্যাঙ্কারগুলোর ঢাকনা ও ট্যাঙ্কারগুলোর তালা খুব যত্নের সাথে চাবি দিয়ে বন্ধ করা হয় যাতে বাইরে থেকে কোনো উপকরণ এই পানিতে প্রবেশ করতে না পারে। ট্যাঙ্কারগুলোর তালা মসজিদে হারামাইন শরীফাইনের নির্দিষ্ট দায়িত্বশীল ছাড়া কেউ খুলতেই পারে না। প্রতিদিন প্রায় 1.5 লাখ লিটার পানি এই কাদাই প্রকল্প থেকে মদিনায় সরবরাহ করা হয়। আর এই 1.5 লাখ লিটার পরিমাণ ধর্মীয় উৎসব যেমন হজ, রমজান এই সমস্ত মৌসুমে 4 লাখ লিটার পর্যন্ত বৃদ্ধি পায়। পানি পাম্প করা, পানি প্রক্রিয়াজাতকরণ করা এবং পানি ট্যাঙ্কার ও পাইপের নিয়ন্ত্রণ সবকিছুই অপটিক্যাল ফাইবার প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, যা উচ্চ প্রযুক্তির স্কাডা সিস্টেমে পরিচালিত হয়ে আসছে। রহমতযুক্ত এ পানি মক্কা ও মদিনার 2 পবিত্র মসজিদ মসজিদে হারামাইন শরীফাইনেও কন্টেইনারে করেও সরবরাহ করা হয়। মুখবন্ধ কন্টেইনার গুলোতে অত্যন্ত সতর্কতার সাথে বিভিন্ন পানির স্থান এবং কাবা ও মসজিদে নববীর বিভিন্ন আঙ্গিনায় বন্টিত হয়। এই কন্টেইনার গুলো 2 মসজিদের বিভিন্ন ফিলিং স্টেশন কেন্দ্রে পূর্ণ করে বৈদ্যুতিক বাহন দিয়ে 2 মসজিদের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। হাজ এবং ওমরাহ পালনকারী দর্শনার্থীদের সুবিধার্থে এই পানি এই কেন্দ্রগুলো থেকে পান করে তাদের প্রয়োজন পূরণ এবং বিভিন্ন কাজে ব্যবহারের সুযোগ রয়েছে। পরিচ্ছন্নতার সুবিধার্থে পানি পান কেন্দ্রগুলোতে একবার ব্যবহার করে ফেলে দেওয়ার মতো প্লাস্টিকের গ্লাস সরবরাহ করা হয়। এই গ্লাস সংখ্যা প্রতিদিন প্রায় 20 লাখের মতো। কন্টেইনারের মাথার ঢাকনা অত্যন্ত সতর্কতার সাথে তালাবদ্ধ করা হয় যাতে কোনো ধরনের অনধিকার প্রবেশ, অনধিকার হস্তক্ষেপ এবং অপবিত্র বস্তু যুক্ত হতে না পারে। আগে থেকেই পরিকল্পনায়